অনেকেই বলেন বিছানায় শুয়ে শুয়ে জপ করা পাপ। ভগবানের নাম করতে হলে সোজা হয়ে বসতে হয়, নিয়ম মেনে করতে হয়, না হলে নাম বৃথা যায়। কিন্তু আমাদের চিরস্নেহময়ী মা এই প্রশ্নের উত্তর দিয়েছেন একেবারে ভিন্নভাবে। চলুন আজকের ভিডিওতে আমরা জানব কি ছিল শ্রী শ্রী মায়ের সেই অসাধারণ উপদেশ। একদিন এক ভক্ত অসুস্থ শরীরে মায়ের কাছে আসেন। তিনি বলেন, মা, আমি খুব ক্লান্ত থাকি, শুয়ে শুয়ে জপ করি, এতে কি ভগবানের কাছে পৌঁছায়? তখন মা তাকে মৃদু হেসে বললেন করুণার সাথে, বিছানায় জপ করলে শ্মশানের জপের মতোই ফল হয়। ভক্ত অবাক। মা তখন তাকে বুঝিয়ে বললেন, শরীর যতই অসহায় হোক, যদি মন পবিত্র থাকে, নাম উচ্চারণ হয় অন্তরের ভেতরে, তা ঈশ্বর গ্রহণ করেন। মা আমাদের শিখিয়েছেন ভক্তি মানেই শরীরের অবস্থার ওপর নির্ভর করে না। শ্মশান মানে মৃত্যুর অবস্থা, বিছানা মানে ক্লান্তি। দুটোর মধ্যেই পবিত্র মন যদি থাকে, জপ পবিত্র হয়। চলুন মায়ের এই বাণীর গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করি। মায়ের এই কথার মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ শিক্ষা। শরীর দুর্বল হলেও মন যখন ঈশ্বরমুখী থাকে, তখন সে জপের শক্তি বৃদ্ধি পায়। ভগবানের নামের ফল নির্ভর করে ভঙ্গি বা অবস্থার ওপর নয়, নির্ভর করে চেতনা শক্তির সততার ওপর। চলুন একটা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন কেউ অসুস্থ, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু তার মন প্রতিটি নামের সঙ্গে প্রণাম ও ভক্তি সংযুক্ত। সেই মুহূর্তেই ঈশ্বরের সঙ্গে সংযোগ তৈরি হয়। এই সময় মায়ের আরেকটি বাণী মনে পড়ে যায়, যতটুকু পারো ততটুকু করো, মা জানে বাকি অংশ। এখানেই মা দেখান ভক্তির পূর্ণতা নির্ভর করে মায়ের করুণা, শরীর নয়। আজকের জীবনে আমরা সবাই ব্যস্ত। অনেকে বলেন সময় পাই না, নাম পড়তে পারি না। মা শেখান যেখানে মন ভগবানের দিকে, সেখানে যে কোনো জায়গায় পবিত্র। রান্না করতে করতে মনের মধ্যে নাম করতে পারি, ট্রেনে বা বাসে চলতে চলতে নাম ধ্যান করতে পারি, অসুস্থ হলে শুয়ে শুয়েও নাম উচ্চারণ করতে পারি। এগুলো শুধু আধ্যাত্মিক অনুশীলন নয়, মানসিক শান্তি ও শক্তিও দেয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, ভক্তি নির্ভর করে মনোসংযোগে, শারীরিক অবস্থায় নয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যখন মন পবিত্র হয়, তখন ঘরও মন্দির হয়ে যায়। মায়ের কথা ও ঠাকুরের কথা একসঙ্গে আমাদের শেখায় ভক্তি অন্তরের শক্তি, বাহ্যিক অবস্থা নয়। শ্রম বা অসুস্থতা কোনো কিছুই ভক্তির পথে বাধা হতে পারে না। শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা আমাদের শেখায় ভক্তির স্থান হলো হৃদয়ে, কোনো শারীরিক পরিস্থিতি নয়। বিছানার জপও সমান ফলদায়ক, যদি মন সত্যি ও নিবেদিত হয়। তাহলে বন্ধুগণ, ঠাকুর ও মায়ের এই বাণী থেকে আজ আমরা জানলাম বিছানায় শুয়ে শুয়ে জপ করাও কোনো পাপ কাজ নয়। বিছানায় জপ ও শ্মশানের জপ সমান ফলদায়ক। বন্ধুগণ, মায়ের ও ঠাকুরের আজকের এই বাণী যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটির ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায়, তাহলে অনুরোধ রইল তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।